আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। চলে এলাম আপনাদের মাঝে ঘুরতে যাওয়ার সেকেন্ড ভিডিও নিয়ে। আর যারা এখনো পর্যন্ত আমার প্রথম ভিডিওটা দেখেননি তারা অবশ্যই আমার প্রথম ভিডিওটা দেখে আসবে। আজকে সারাদিন কি কি করব সবকিছু থাকছে এই ভিডিওতে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা আর দেরি করিনি, সবাই মিলে রেডি হয়ে বের হয়ে পড়েছি। আমরা যেহেতু লোক হিসেবে অনেকেই আছি তাই আমরা দুইটা ইজি বাইক নিয়েছি। এখান থেকে আমরা রওনা দিয়ে সোজা যাব ট্রেন স্টেশনে। এই তো আমরা ট্রেন স্টেশনে চলে এসেছি। এইবার আমরা এই পার থেকে ওই পারে যাব, কারণ আমরা যেখানে যাব সেখানে যাওয়ার জন্য এই পার থেকে ওই পারে যেতে হবে। ওই পারে যে আমরা গাড়ি রিজার্ভ করব। রিজার্ভ করার পরে তারপরে আমরা রওনা দিব আমাদের গন্তব্য স্থানে। আমরা দুইটা গাড়ি রিজার্ভ করেছিলাম, এরপর সবাই মিলে একসাথে রওনা দিলাম। আমরা কোথায় যাচ্ছি বলুন তো? সবকিছু দেখতে হলে আর জানতে হলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। গাড়ির ভেতরে আমরা সবাই এনজয় করছি, বাট আমার সোনা বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে। যতক্ষণ না আমরা সেখানে পৌঁছাই ততক্ষণ পর্যন্ত সে এইভাবে ঘুমিয়েই ছিল। অন্যান্য দিনের ওয়েদারের থেকে আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, আর এই রকম ওয়েদারে ঘুরতে যাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। দেখুন রাস্তার ভিউটা কত সুন্দর। রাস্তার দুই পাশেই শুধু গাছ আর গাছ, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এখন আমরা লালন শাহ সেতুর ওপর দিয়ে যাচ্ছি। লালন শাহ সেতুর পাশে হার্ডিং ব্রিজ, আর আরেক পাশে আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই লালন শাহ সেতু কিন্তু বাংলাদেশের তৃতীয় বৃহত্তম সেতু। আপনারা যারা এখনো এখানে আসেননি তারা কিন্তু অবশ্যই একবার হইলেও বাইক বা গাড়ি নিয়ে এই লালন শাহ সেতুতে আসবেন। এখানে আসলে হারিয়ে যাবেন প্রকৃতির অদ্ভুত এক সৌন্দর্যে। আমি কিন্তু এই ফার্স্ট টাইম না, অনেকবারই এই সেতু পার হয়েছি। আর আপনারা যারা এখানে আসবেন তারা কিন্তু অবশ্যই এখানে দাঁড়াবেন। আমাদের হাতে যেহেতু সময় ছিল না সেজন্য আমরা এখানে দাঁড়াতে পারি। হার্ডিংস ব্রিজের উপর দিয়ে যখন ট্রেন যায় তখন তো দেখতে আরো বেশি সুন্দর দেখা যায়, তাই একবার হইলেও এখানে এসে ঘুরে যেতে পারেন। আমরা আমাদের গন্তব্য স্থানে চলে এসেছি। অনেকেই হয়তো দেখে বুঝেছেন যে আমরা কোথায় এসেছি, তাই না? ঠিক তাই, আমরা চলে এসেছি মিনি ইউরোপ খ্যাত ঈশ্বরদী রূপপুর পারমাণবিক প্রকল্পের গ্রিন সিটিতে। বর্তমানে এখানে রাশিয়ান নাগরিকদের বসবাস, এই জন্য এখানকার পরিবেশ ও বৈচিত্র্য একদমই বদলে গেছে। এইখানে আসলেই মনে হবে যে রাশিয়ান কোনো এক শহরে এসেছি। এইখানকার যে ভবনগুলো দেখতে পাচ্ছেন এই ভবনগুলোতেই মূলত রাশিয়ানরা বসবাস করে, আর যে বাজারগুলো দেখছেন এখান থেকে রাশিয়ানরা কেনাকাটা করে থাকে। এরপর সবাই বায়না ধরলো যে আইসক্রিম খাবে, তাই আমরা এখানকার একটা দোকানে চলে এলাম আইসক্রিম নেওয়ার জন্য। আমরা মোট যে কয়জন ছিলাম ঠিক সেই কয়টা আইসক্রিম নিয়েছি। এরপর আর কি আমরা সবাই খুব মজা করে আইসক্রিম খেলাম। আর এইদিকে এই দুই পাখিটা এত সুন্দর করে আইসক্রিম খাচ্ছিল, মানে বলার মতো নাই। দেখুন আইসক্রিম খাচ্ছে আর সারা মুখে লাগাচ্ছে। বড়রা সবাই যেহেতু খাচ্ছে তারা কি আর বাদ যায় বলুন? বিকাল থেকে সন্ধ্যা হলেই যেন রাশিয়ানদের দেখতে পাওয়া যায়। এইখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম, আশেপাশে ঘুরলাম ফিরলাম, মজা করলাম। বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে অনেকটা সন্ধ্যা হয়ে আসছিল, তাই ভাবলাম এখান থেকে আর একটা জায়গায় বেড়াতে যাব আমরা। সেজন্য আবার সবাই মিলে রওনা দিলাম। ভেবেছিলাম আমরা আরো আগে রওনা দিব, বাট এইদিক ওইদিক ঘোরাফেরা করতে যে লেট হয়ে গেল। এই তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি। দেখুন জায়গাটা কত সুন্দর, এখানকার ভিউটা শুধু দেখবেন, জাস্ট অসাধারণ। এইখানে আসলেই একসাথে দুইটার জিনিস দেখতে পারবেন, এক পাশে পাকশি হার্ডিংস ব্রিজ আর আরেক পাশে লালন শাহ সেতু। শুধু কিন্তু তাই না, এখান থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রও কিন্তু দেখা যায়। আমি যখন অনেক ছোট ছিলাম তখন এখানে এসেছিলাম, বাট এতটা সুন্দর সেই সময় ছিল না। অনেক বছর পরে এলাম তো, তাই দেখছি এখানে অনেকগুলো দোকান বসেছে, বাট সেই সময় এতগুলো দোকান ছিল না। এই ভিউটা নেওয়ার জন্য অনেক দূর দূর থেকে দর্শনার্থীরা এখানে বেড়াতে আসে। এখানে আমরা বেশিক্ষণ সময় কাটাতে পারিনি। এখানে আসার পরপরই মাগরিবের আজান দিয়ে দিয়েছিল, আর আস্তে আস্তে সন্ধ্যা থেকে রাত হয়ে আসছিল, তাই দিনের আলোতে চারপাশটা ভালোভাবে দেখাতে পারলাম না। বাট এখানে কিন্তু রাতের বেলা দেখতেও অনেক সুন্দর দেখা যায়। জানি না রাতের অন্ধকারে আপনাদেরকে কতটুকু দেখাতে পারছি, বাট যতটুকু দেখানো সম্ভব আমি কিন্তু আপনাদেরকে ততটুকুই দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা এখানে বেড়াতে আসবেন তারা কিন্তু অনেক সকাল সকাল আসবেন, তাহলে পুরো ভিউটা অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। কি খাবে এরা? কি খাবা তুমি এখান থেকে? কদবেল মাখা খাবা? আমরা খাইছি পেয়ারা মাখা খাবা? আর কি খাবা? সব খাবা? আচ্ছা ঠিক আছে। এটাও খাবা? আচ্ছা
এমনি একটা দে তো কোনটা নিবি নে? এটা পাকা আছে মিষ্টি হবে এটা পাকা থেকেই কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখা যাচ্ছে। আমরা আর এখানে বেশি দেরি করলাম না, কারণ অনেকটা রাত হয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা অন্ধকার হয়ে গেছে, তাই আমরা রওনা দিলাম। আমাদের ইচ্ছা ছিল মনি পার্কে যাওয়া, কারণ এইখান থেকে মনি পার্ক কিন্তু খুব বেশি দূরের না, বাট অনেক রাত হয়ে গেছে, এজন্য আর মনি পার্কে যাওয়া হলো না। নেক্সট কোনো দিন এখানে আসলে অবশ্যই সেখানে বেড়াতে যাব। ভিডিওটি আর বেশি লং করব না, এই ভিডিওটি কিন্তু এখানেই শেষ। বাসায় যে কি কি করলাম, আবার কোথায় গেলাম, সবকিছুই দেখতে পারবেন পরের ভিডিওতে। তাই আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।